স্মৃতি হয়ে শুধু পড়াবে। মাশরাফি জুনিয়া। কফি তো বানানো হয় নাই। কফি বানানো লাগবে না, পানি ভরে নেন, চুমুক দিয়ে ওটাই খান। আরে কি বলেন এগুলা? এই কফির মগে চুমুক দিলে যে ভদ্রলোকের ভাব আসে, পানিতে চুমুক দিলে কি সেটা আসবে? এতই যদি ভাবের দরকার তাহলে আগে থেকে বানিয়ে রাখলেন না কেন? একজন বাবার বয়সী মানুষের এই ধরনের অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বাবার বয়সী মানে? হ্যাঁ তাই তো, আপনি না আমাকে বলেন আপনি আমার পাপার সাথে দীর্ঘদিন কাজ করেছেন, আপনাদের বয়সও নাকি কাছাকাছি, আর কথায় কথায় তো আপনি আমাকে ইয়াং ম্যান ডাকেন। ও আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে ভাবলে তো ঠিকই আছে। এত গরম, মাটির চুলায় রান্না করা যে এত কষ্ট আগে কখনো বুঝিনি। হ্যালো, কে বলছেন? জি জি, তুতুলস কালেকশন। কোনটা? ও আচ্ছা আচ্ছা, কানের দুল। আপনি কোড নাম্বারটা পাঠিয়ে দিন, আমি জানাচ্ছি। না 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 না, এখন পারবো না, কালকে। জি ঠিক আছে। এভাবে কি ব্যবসা হয়? না পারছি কথা বলতে, না পারছি পেমেন্টটা নিতে। এ কি তুতুল, তুমি এখানে একা একা রান্না করছো? আম্মা কোথায়? আমাকে তো সন্ধ্যার পর থেকে কোথাও দেখছি না। আহা, একেবারে তুমি তো ঘেমে একাকার হয়ে গেছো। থাক, যদি কেউ দেখে ফেলে আবার। দেখলে দেখো, আমার বউটা এত কষ্ট করে রান্না করছে, আমি উচ্চ বংশের ছেলে হিসেবে তাকে রান্না হেল্প করতে না পারি, অন্তত তার ঘামটা তো মুছে দিতে পারবো। সাগর, আমার না মাটির চুলায় রান্না করতে খুব কষ্ট হয়। তুমি যদি সিলিন্ডার গ্যাসের একটু ব্যবস্থা করতে। সিলিন্ডার গ্যাস? না, অসম্ভব। সিলিন্ডার গ্যাস ওগুলোর উপর আমার বিশ্বাস নেই, কখন কি অঘটন ঘটে যায়। আর তাছাড়া মাটির চুলা হচ্ছে আমাদের বংশের ঐতিহ্য। চুলা বংশের ঐতিহ্য? বুঝলে না, আম্মাকে সারা জীবন দেখেছি রান্না করতে, দাদিকেও দেখেছি রান্না করতে, এখন তোমাকে সেই ঐতিহ্য ধরে রাখতে হবে। সাগরকে কোনো কথা কি করে বোঝাবো? ও তো আমার কোনো কথা পাত্তাই দিচ্ছে না। আচ্ছা তুতুল, আম্মা কি তোমাকে রান্না করা সবকিছু দিয়ে গেছে? বললাম তো, সন্ধ্যার পর থেকে ওনাকে দেখছি না, কি করে দেবে সবকিছু? কি ব্যাপার, তুমি এভাবে কথা বলছো কেন? মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে বিরক্ত। কি হয়েছে আমার জান পাখি? সারাদিন যে পাখি পাখি করো, কখনো কি বোঝো পাখির মন কি চায়? পাখির মন আবার কি চাইবে? আরামে সুন্দর মতন খাঁচায় বসে দানা পানি খাবে। পাখিকে তুমি যত সুন্দর খাঁচায় রাখো আর যত আরাম আয়েশের ব্যবস্থাই করে দাও না কেন, পাখির মন কিন্তু আকাশেই পড়ে থাকে। কি বলতে চাও তুমি? আমাদের এত বড় বাড়ি ঘর, আরাম আয়েশ, টাকা পয়সার কোনো চিন্তা নেই, আর তারপরও তুমি। আমি আসলে বলতে চাই, মমতা বুইয়ারে তো খুঁজে পাওয়া যাইতেছে না। এই ফাজিল, মমতা ভুইয়া মানে? তুই কোন সাহসে আমাকে নাম ধরে ডাকছিস? চাষি নিজেই বলছে তারে নাম ধরে ডাকতে, ইলেকশনে বলে কাজে লাগবো। খবরদার, আরেকবার যদি তোর মুখে আমার নাম শুনি তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, আমি নাম ধরে ডাকবো না, কিন্তু ভোটের সময় কি কইবেন? আমার আম্মারা ভোট দেন না আমার মমতা আপারা ভোট দেন? এই তুমি যাও তো এখান থেকে। যাইতেছি, কিন্তু চাষিরে দরকার আছিল, চাষিরে তো খুঁজে পাইতেছি না। পাইতেছি না বললে হবে? মোবাইলে কল দিলেই হয়। চাচি চাচি তো মোবাইল রেখে গেছে, এই যে। আম্মা তো মোবাইল বাসায় রেখে যাওয়ার মানুষ না। আমারও খুব চিন্তা হচ্ছে সাগর। এ বাড়িতে আসার পর থেকে আম্মাকে এত রাত পর্যন্ত বাইরে থাকতে কখনোই দেখিনি।
চোখ খুলবেনই না আমি না বলা পর্যন্ত। ও আচ্ছা। মনে করুন আপনি গহীন অরণ্যের মাঝখানে আছেন। এই জঙ্গলের চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কোনো জনমানুষের উপস্থিতি নেই। মৃদু শীতল বাতাস এসে লাগছে আপনার গায়ে, মুখে, চুলে। চারপাশে পাখির কিচিরমিচির কিচিরমিচির। কেমন লাগছে মিস রুনা? ভয় ভয় লাগছে আমার। কেন ভয় লাগছে? গভীর অরণ্যে কত জন্তু জানোয়ার থাকে, আমি কখনো একা যাইনি তো। আমাকে একা পেয়ে ওরা ওরা যদি আমার কোনো ক্ষতি করে। মিস রুনা, মানুষের চেয়ে ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে নেই। আপনি গহীন অরণ্যে ঢুকে একটা গাছের নিচে আরাম করে বসে পড়ুন। হ্যাঁ, বসেছি। এবার অনুভব করুন চারিদিক থেকে আরামদায়ক বাতাস আপনাকে ঘিরে আছে। হ্যাঁ, অনুভব করছি। কি মিষ্টি সুবাসিত ঠান্ডা বাতাস। অনুভব এবার খেলা শুরু হবে রুনা। একটু পরেই তুমি টের পাবে কত ধানে কত চাল। যাই লুকিয়ে পড়ি। সাদিক, 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 আমি সাদিককে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই তো সাদিক, ওই যে ঝর্ণার পাশে বসে আছে। ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, সব দরজা জানলা বন্ধ করে দিয়ে আসছি। কি এক ফোঁটা বাতাসও ঢুকবো না। এখানে খাড়াই রয়েছেন কেন? চলেন যাই। ওই তো সাদিক ঝর্ণার কাছে বসে আছে। সাদিক, 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 তুমি এসেছো এতদিন পর। সাদিক, আমার তো দম বন্ধ বন্ধ লাগছে কেন? ও, বাতাস বন্ধ হয়ে গেল কেন? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি কোথায়? আমি এখানে কেন? মিস্টার শিশির, মিস্টার শিশির কোথায়? কেউ নেই কেন? ও, আমার এমন লাগছে কেন? আমার কেমন দম বন্ধ বন্ধ লাগছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন? মিস্টার শিশির, কেউ তো কোথাও নেই। আমার এত কষ্ট লাগছে কেন? ভাবি সাহেবের অনেক কষ্ট হইতেছে মনে হয়। আমার এত কষ্ট লাগছে কেন? কেউ তো নেই, সব কোথায় গেল? আয়ান, আমার এমন লাগছে কেন? আয়ান, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। আয়ান, আমার এত দম বন্ধ লাগছে কেন? আয়ান, আয়ান। ভাবি সাহেব তো
জ্ঞান হারায় ফেলছে। ম্যাডাম, ম্যাডাম এখন কি করবো? বেশি সেকা লাগছে, জ্বলতাছে। জ্বলবো না? এত জোরে কেউ কারো সেকা দেয়? এটা একটা মাথা পাগল মাইয়া। শুনো, কাজটা ঠিক মতো করো, দেখবা আমগো সব দুঃখ শেষ হয়ে যাইব। তোমার হাতে আমি মলম লাগাই দিব। লাগবে আমার মলম দাও। আবারও ভাইবা দেখাস না, কাজটা কিন্তু ঠিক হইতেছে না। আবারও ভাইবা দেখো শরীফুল, গরম থাকা খাইবা নাকি? রুই মাছের মাথা ভাইজা পেঁয়াজ রসুন দিয়া রান্না করছি, দেখা কি মনে হইতাছে? খায়া ফেলতে মন চাইতেছে। আহ, যে গ্যারান বেরোইছে। বাইরে থেকে দেখতে খুব সুন্দর, ঘেরান পাইলে জিভে জল আসে, কিন্তু খাইলে খাইলেই সর্বনাশ। ওহো, এই তরকারিতেই তো বিষ মিশাইছিস না? আহ, আস্তে আস্তে কথা কও, দেয়ালেরও কান আছে। তুইও আস্তে কথা ক। মনি যদি একবার শুনে যে বোবার মুখে কথা ফুটছে, তাহলে কিন্তু আম সালা দুইটাই যাইব। মনিয়াপা আইছেন, বসেন বসেন, আরে বসেন। এই সব কিছু তো আপনার জন্য আয়োজন করা হয়েছে। তো আমি কি একা খাবো? আপনারাও খান আমার সাথে। আরে আপনি খান, আমরা পরে খাবো না। না, এটা কেমনে? আমি খাবো আর আপনারা দেখবেন? আচ্ছা, আপনারা বসেন তো, আমার সাথেই খায় নেন। আসেন, আসমা পাশেন। আগে আপনি খান না পা, তারপরে আমরা খাবো না। আসলে আমার তো একা খাইতে ভাল লাগে না। আপনারা কেউ একজন আসেন, আমার সাথে খাইতে বসেন। আসমা পাপ, আপনি আসেন। আচ্ছা, আমি তাহলে বসতেছি। না মানে আমি পরে খাবো না। ওই আসমা আবার আমার ছাড়া খায় না। আপনি খান আপা, আমি আর আসমা পরে খাইনি মনে। ও ঠিক ঠিক আছে। তাহলে ভাজিটা শুরু করে। বেশি ও ভালো কথা, এটা হলো রুই মাছের মাথা, পুকুরের রুই, বুঝছেন? ও করকরা করে ভাইজা তারপরে রান্না করছে। নেন আপা মনে, এটা খুব মজা হচ্ছে। নেন। না না, আমাদের দিয়েন না। আমি তো মাছের মাথা খাই না। বুঝছি বুঝছি আপা, আসমা কইতেছে মানে আপনি যদি মাছের মাথাটা খান তাহলে আপনার শরীরে অনেক রক্ত হইব। আমার শরীরেও অনেক রক্ত আছে, কারো বি পজিটিভ রক্ত লাগলে আমাদের বললেন। আচ্ছা থাক, আমি সবজি দিয়ে খাওয়া শেষ করি। আপা তাহলে এই সবজিগুলা খান, একেবারে ক্ষেতের সবজি, টাটকা। কি ইশারা করতেছেন আপনারা? আপা, আসমা একটু মন খারাপ করছে। এই মাছের মাথাটা ভাইজা তারপর রসুন পেঁয়াজ দিয়ে আপনার লেগে সুন্দর করে রান্না করছে, আপনি খান নাই তো, তাই একটু মন খারাপ করছে। কিছু মনে করেন না, আমি আসলে মাছের মাথা খাই না। একবার মাছের মাথা খাইতে গিয়া গলায় কাঁটা আটকাই গেছিল, তারপর থেকে আমি আর কখনো মাছের মাথা খাই না। আপনি কান্না কেন করতেছেন? ও রান্না কেউ না খেলেও খুব কষ্ট পায়, আর যখন কষ্ট পায় তখন অনেক কান্দে, আর কান্দে কান্দে তো বেহুশ হয়ে যায়। আচ্ছা আচ্ছা থাক, আমি খাই। আচ্ছা দেন ভাই, এক পিসি দেন। আরে কি খান উনি খাইবেন যে তো দুই বেশি খান। না না না,
এক পিসই দেন। আর এক পিস খেলে নদীতে পড়বেন। আচ্ছা ঠিক আছে, এক পিস দিয়ে শুরু করেন, বাকিটা পরে খান। আস্তে 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 খাইতেছি। এসি বন্ধ করে কি এর ক্ষমতার পরীক্ষা করা হইলো কেডায় জানে। মাঝখান থেকে ভাবি সাহেব ফিট খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। চুপ করেন তো, রুনার জ্ঞান ফিরলে কিন্তু সব কথা শুনতে পাবে। জ্ঞান না ফিরাইলে কেমনি জ্ঞান ফিরবো? দেখেন না লাশের মতন ফিট খেয়ে পড়ে রইছে। না না, কামটা আজকে একটু ঠিক করেন নাই। আপনার কাছ থেকে আমার জানতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক। জানতে চান নাই, কিন্তু আগের থেকেই কইয়া রাখি, ভবিষ্যতে কিছু হইলে আমারে কিন্তু দুষবেন না। কিচ্ছু হবে না ওর। আপনার কি মনে হয় এইটুকু শাস্তিতে ও টলবে? টলবে না, ওকে আরো অনেক শাস্তি পেতে হবে। শাস্তি পরে, এখন ভাবি সাহেবের জ্ঞান ফিরবো কেমনে সেইটা কোন? আমাদের কিচ্ছু করার দরকার নেই, ওর জ্ঞান এমনিতেই ফিরে আসবে। এই কথা তো আধা ঘন্টা আগেও কইলেন। আমার তো পেরেশানি লাগতাছে। আচ্ছা, একটু পানির ছিটা দেই। কোনো দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাকুক। ম্যাডাম, আপনি আমারে বকা ঝকা যাই করেন, কিন্তু ব্যাপারটা একটু ভালো হয় নাই। এইভাবে একটা মানুষকে অত্যাচার করা। কি আমাকে খুব খারাপ মানুষ মনে হচ্ছে আপনার, তাই না? ঠিক আছে, মনে করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কি করছি সেটা আমি ঠিকই জানি। আরে আমিও জানি আপনি তারে শাস্তি দিতেছেন, সেটা তো আমিও বলছি, কিন্তু তখন তো ভাবি সাহেব সুস্থ আছিল। এখন একটা অসুস্থ মানুষ। আমার মনে হইতেছে মন্টা ভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আরে ডিস্টার্ব। আচ্ছা তোমার এমন মনে হইলো কেন? এমনি, কোন কারণ নাই, মন বলতেছে তাই বললাম। আপামনি, আপনার মন যেহেতু বলতেছে, মন্ডা ভাই অবশ্যই ফিরে আসবো। আমি কিন্তু আপনাকে 1 টাকাও দেব না, সেই কথা কি আপনার কানে ঢুকেছে? জি, কানে ঢুকছে। সত্যি কথা বলতে কি, আপনি টাকা দিলেও সেই টাকা আমি হাতে নিতাম।